নমস্কার বন্ধুরা, সোহিনীজ দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করছি কচু শাক, নিরামিষ কচু শাকের ঘন্ট। আমি আর মা আজকে রান্না করে নিলাম। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একদম সম্পূর্ণ সাবেকি পদ্ধতিতে মা ঠাকুমার আমলের নিরামিষ কচু শাকের ঘন্ট আজকে আমরা রান্না করলাম। পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনীজ দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে বন্ধুরা, কচু শাক প্রায় 2 ডেচকি মতন কচু শাক আনা হয়েছে। এগুলো দিয়ে আমরা কচু শাকের ঘন্ট করে নেব। কচু শাকগুলো মা এবার ধুয়ে রেডি করে নিচ্ছে। এগুলো মা সেদ্ধ করছে। মা জলে কি নুন দিয়ে সেদ্ধ করবে না এমনি? নুন হলুদ দিয়ে সেদ্ধ করব। আচ্ছা, জলে নুন হলুদ দিয়ে মা কচু শাকগুলো সেদ্ধ করছে। দিলাম। হ্যাঁ, মা জল দিয়ে দিল, নুন দিয়ে দিল মা। হলুদ নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। হ্যাঁ, হলুদ নুন দিয়ে মা কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিল। বন্ধুরা এই দেখুন, মা সেদ্ধ করে নিয়ে এবার জলটা ঢেলে নিচ্ছে। কত দূর মানে ডেচকি ভর্তি কচু শাক, দেখুন কয়টুকু হয়ে গেল। ব্যাস, এবার মা সেদ্ধ কচু শাকটা ঝাড়িয়ে নিচ্ছে, জলটা ছড়িয়ে নিল। বল। এই যে এবার বাদ বাকি যে জল আছে সেটা চিপে নিচ্ছি। হ্যাঁ, মা চিপে নিচ্ছে, একদম জল শূন্য করে ফেলছে। এমনিতেই পুরো নরম হয়ে গেছে, দেখো মা কত জল বেরোলো দেখ। হ্যাঁ, নিচেটা দেখি কতটা জল বেরিয়েছে। হ্যাঁ, আর কিছু নেই। এই যে জল বেরিয়েছে, তার আগে জল বেরালো, মা ওখানে ঝরালো। তাও মা আরও জল আর শূন্য, একদম জল শূন্য। এই যে বন্ধুরা, নারকোলটা এবার মা কিছু নারকোল কুচি করছে আর কিছু নারকোল কুড়ো করে নিচ্ছে। মা কড়ায় সর্ষের তেল দিয়ে দিল। 5 ফোড়ন দেবো। পাঁচ ফোড়ন, তেলের মধ্যে 5 ফোড়ন দিল। ওই যা তেজপাতা, তেজপাতা দিল, লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা ছিঁড়ে দিল। এবার একটু নাড়তে লাগবে যতক্ষণ না গন্ধটা ছাড়ে বেরোয়। রসুন দিলাম। হ্যাঁ রসুন দিলাম, হ্যাঁ, এবার রসুন দিল। আদা দিলাম। রসুন এবং আদা থেতো করা দিল। এবার পেঁয়াজ দেবো। এবার পেঁয়াজ কুচি দিল, দিয়ে আবার নাড়ি, দিয়ে নাড়তে থাকবে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছে। দিলাম নারকোল ভাজা হবে। আচ্ছা, এবার পেঁয়াজটা লাল লাল হয়ে গেল। এবার মা নারকোলটা দিয়ে দিল। তবে আপনারা যারা একটু ভাজা খেতে ভালোবাসেন, নারকেলটা আগে ভেজে তুলে রাখতে পারেন। আমরা যেহেতু খুব একটা ভাজাভুজি খাই না, তাই নারকেলটা এই সময় ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। এবার এটা দিয়ে দিলাম শাকটা। এবার মা সেদ্ধ করা কচু শাকটা দিচ্ছে। দিয়ে নাড়তে হবে। এবার মা কচু শাকটাও এর সঙ্গে নেড়ে রান্না করে এবার দেবে। হলুদ দেবো, পরিমাণ মতন হলুদ দিল। একটু জিরে গুঁড়ো দেবো,
জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিল। এবার কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা চেরা দিল। আপনারা এই পর্যায়ে একটু ঝাল চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। নুন দিয়ে আগে সেদ্ধ করা হয়েছিল বলে অল্প দেখে নুন দিচ্ছি। নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল বলে নুন আপনারা আন্দাজ মতন দেবেন। এবার চিনি দিয়ে দিলাম, এটা মিষ্টি মিষ্টি হয়। হ্যাঁ, চিনিটা দেওয়া হলো, নিরামিষ রান্নায় যেহেতু একটু মিষ্টি দেওয়া হয়, তবে এটা পুরোপুরি অপশনাল। চিনি আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। লঙ্কা দিয়ে দিই, আর একটু লঙ্কা লাগবে না। হ্যাঁ, মার একটু লঙ্কা চেরা দিয়ে দিল। হ্যাঁ, এবার একটু নারকেল কোড়া দিলাম। হ্যাঁ, কষানোর সময় একটু নারকেল কোড়া দিচ্ছে, আবার মা সাজানোর সময় একটু নারকেল কোড়া দেবে। এই সময় দিলে আর একটু টেস্ট ভালো হওয়ার জন্য বন্ধুরা। এবার জলটা মরুক। হ্যাঁ, নাড়তে নাড়তে জল মরে যাবে। এবার মা এটা ভালো করে কষিয়ে, মায়ের খুন্তিতে আমার মোবাইল উল্টে যাচ্ছে। যাই হোক, বুঝতে পারছেন আমাদের ছোট রান্নাঘর বন্ধুরা, তাতেই আমি আর মা রান্না করছি। এবার নাড়তে নাড়তে জল শুকনো হয়ে আসুক। মা এবার একটু লেবু চিপে দিচ্ছে, যাতে কুটকুট না করে। হ্যাঁ, যাতে গলা না চুলকায়, তাই জন্য। আপনারা লেবুর বদলে কেউ কেউ সামান্য তেঁতুল গোলা জল দিতে পারেন। আমরা এখানে পাতিলেবুর রস দিয়ে দিল মা। নাড়ি, তাহলে মুখ ফুটবে না। হ্যাঁ, এই যে বন্ধুরা, মা এখানে আধখানা পাতিলেবু দিয়েছে। আপনারা আপনাদের স্বাদের ব্যালেন্স মতন পাতিলেবু দেবেন, কিন্তু যে কোনো টক জাতীয় কিছু দিতে হবে যাতে গলা না চুলকায়। ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার নাড়তে নাড়তে একদম কড়া ছেড়ে এসছে, শুকনো হয়ে গেছে। এবার মা নামিয়ে সাজিয়ে পরিবেশন করছে। কি কম সময় হয়ে গেল বলো মা? সেদ্ধ করে রাখা ছিল, খুবই 5 মিনিটও লাগলো না, তার মধ্যেই হয়ে গেল নিরামিষ কচু শাকের ঘন্ট। তবে আমরা যেমন পেঁয়াজ দিয়েছি, আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজের বদলে ছোলা সেদ্ধ দিতে পারেন। ছোলা ছোলা দেবো। ও মা, তুমি ছোলাও দেবে? হ্যাঁ, দাও। ছোলা। ও মা আবার ছোলা সেদ্ধও দিয়ে দিল। আর একটু ছোলা দিই। হ্যাঁ, মা পুরো কষে কষাচ্ছে, মোবাইল টোবাইল উল্টে যাচ্ছে। সেদ্ধ ছোলা দিয়ে মা আরো শুকনো শুকনো করে নিচ্ছে। আমাদের নিরামিষ কচু শাকের ঘন্ট একদম রেডি। এবার মা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছে। মা একদম শুকনো করে কচু শাকের ঘন্ট অপূর্ব সুন্দরভাবে প্রাচীন পদ্ধতিতে রান্না করে নিল। এবার মা সাজিয়ে দেখাচ্ছে। মা এবার নারকেল কুড়ো দিয়ে সাজিয়ে দিচ্ছে। বন্ধুরা, আমার কচু শাকের ঘন্ট একদম রেডি। ওপরে নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা দিয়ে সাজানো হলো। আপনারা চাইলে ধনেপাতা দিয়েও সাজাতে পারেন। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।